নমস্কার, মুন ব্লগে আরো একটি নতুন পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো এখন পুরো সন্ধ্যাবেলা আর আমরা বাড়ির কিছু কাজ করব আর তারপরে একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো পুরো পর্বটা সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন আমাদের। তো এখন যেটা করব, আমরা এখানে বাউন্ডারি দেওয়া হবে কবে তো ঠিক জানি না। এখন আপাতত অ্যাজবেস্টার গুলো এখান থেকে লাইন দিয়ে সাজিয়ে দেব, কারণ ওই কুকুর বিড়াল এগুলো সব ঢুকে যাচ্ছে ঘরের মধ্যে, আর এখানেও গ্রিল লাগানো নেই, তো খুব সমস্যা হচ্ছে। তো ওটা এখন আমি আর মুনের বাবা বাড়িতে আছে, দুজনেই এই কাজটা করব। অ্যাজবেস্টার গুলো সব বাইরে, সেখান থেকে ধরে ধরে আনতে হবে কোনো রকমে, শুধু দাঁড় করিয়ে রাখার মতো। তারপর যদি বাউন্ডারি দিতে পারি আবার তো খুলতে হবে ওগুলো। তো এইখান কিন্তু একটা ভেঙে গেছে আমি দেখছিলাম, তা হলেও এখন ভাঙা চোরা যা আছে তাই দিয়ে আছে। তো কেউ মনে হয় চাপ ফাপ দিয়েছে, যে নাহলে ভাঙলো কি করে? ভালো অ্যাডজাস্টার বাইরে রাখলে এগুলোই হয়। চলো ভিতরে এনে রাখার দরকার ছিল আমাদের। এইগুলো কি আবার হাম্বর মেলে ভালো করে সমান করতে হবে, তো সমান করে বালি সিমেন্ট দিয়ে সমতল করতে হবে, নাহলে হাঁটাও যাচ্ছে না। এখন প্রচুর কাজ এখানে। তার গাড়িটা ওই সারাদিন ওই রাস্তার উপরেই পড়ে থাকে বাজার থেকে আসার পরে। এখানটা রাখলে সামনটা গার্ড হয়ে যাচ্ছে, তো বাউন্ডারিটা না দেওয়া পর্যন্ত জায়গাটা আর মানে পুরোটা ব্যবহার করতে পারছি না। তো যাই হোক, অ্যাজবেস্টার গুলো এইখানে আছে, সব ধরে ধরে নিয়ে যাব। আর বাজার থেকে আসার পরে তো ওকে কোনো কাজ বলিও না, একটু রেস্ট না নিলে হয় না, সেই ভোরবেলা উঠে চলে যায়। আর তারপর একটা পেশেন্ট মানুষ, সবই তো জানেন আপনারা। আর অনেক বন্ধুরা কালকে জিজ্ঞাসা করেছিল যে দাদা কিসের সার্জারি হয়েছিল, তো কিডনি স্টোন, কিডনিতে পাথর পড়েছিল, তো সেই সার্জারি হয়েছিল। তো নেই নেই করে কত বছর হবে গো? 6-7 বছর হয়ে গেছে। 7 বছর হয়ে গেছে, আরো বেশি হবে তো, কম না। এই যে একটা অ্যাজবেস্টার দেখছি আরে কেউ চাপ দিয়েছে, নাহলে ও প্রেসারে ঘুমিয়েছে। ইস, এত বড় অ্যাজবেস্টারটা ভেঙে গেল, কাজে লাগতো 3টে। চলো, যা হয়ে গেছে আর চিন্তা করে লাভ নেই। আমি একা পারবো না, ধরতে হবে। ভাই জালগুলো কোথায় রাখি বলো তো? জালগুলো কোথায় রাখবো এখন? সেটাতে সাইকেল রাখা হয়, সেটা আপাতত রাখতে হবে। সুন্দর একটা পজিশন করে খুবই ভালো লাগছে হাওয়াটা। এগুলো অনেক ভারী জানো, শাল বললি। শালবন্দির কাঠ দিয়ে আমাদের ঘরটা করা ছিল বাইরে, যাতে ঘরে না ওড়াতে পারে। প্রচুর শক্ত এই কাঠগুলো। না, এগুলো এখানেই থাকবে এখন, আপাতত এখানেই থাকবে, এখান থেকে সরাবো না। না এই জায়গাটা বলে তো একটা বাঁধ না, কার গায়ে দেবে? কোথায় বাঁশ দেওয়া রয়েছে? এই তো বাঁশ, এই তো বাঁশ, ওই তো বাঁশ, সব জায়গায় তো বাঁশ দেওয়া। দিতে লাগবে না না, বাগানটা পুরো জঙ্গল হয়ে আছে। আজকে থেকে 2টো সাপ একসঙ্গে। কোথায়? এখানে জঙ্গলে থেকে পুরো একদম আমাদের এই আমি ভয় পেয়ে গেছি। সাপ কোথা থেকে এলো? সাপ কদিন ধরে আসছে তো এখানে। এই তো এই যে জঙ্গল হয়ে আছে না সামনে, প্রচুর জঙ্গল। ওইদিন বিষাক্ত সাপও না ঢুকে যায় ঘরের মধ্যে। আজকে আমি যা দেখলাম, ওই আর একটা করে বাগানে পড়ে আছে। গাছ গাছ লঙ্কা গাছে সব ফুল এসছে। এই ডালটা একটুখানি ঘুরিয়ে দাও না, ঘুরিয়ে।
ভেঙে গেল পুরো, বেকার হয়ে গেল। দেওয়া যাবে না, ভেঙে গেল, তুই দেখি চলো দেখি। তুলতে গিয়ে ভেঙে গেল। দাঁড়াও, আমি ভুলে যাই। চালাও, চলো চলো, দাঁড়াও, চলো। ওরে বাবা রে, গাছের ডাল দেখো মাথায় জড়িয়ে গেল। আরে যাও না। যা হয়েছে অনেক, ভেঙে গেল অ্যাজবেস্টারটা, না তো আরো একটু হাইট হতো। চলো দেখি আরো উপায় বলো। ওই ইটটা সরাতে হবে, ইটটার জন্য মনে হচ্ছে কোনটা ভাঙা? এইগুলোর কোনো কাজে লাগবে না। লাগবে বাবা, পাচ্ছি না, এটা এত ভারী। দাঁড়া, একটু জিরিয়ে নি, দাঁড়া বাবা। মা কমজুরি অনেক, বুঝেছ? আস্তে আস্তে রাখবো। চাগাও দিকে চলে এসো। যেটা আড়ে দেবেন, লম্বায় দেবেন, লম্বায়। ওইটা নিয়ে এসে দিদি ভালো হতো। আর কিছু দেবো? ফাঁকা রয়েছে এটা না, একটু অল্প, ওই জায়গাটা অল্প একটু ফাঁকা আছে। এটা ইট দেবে, অনেকটাই গাঢ় হলো, একদম খোলা ছিল। ব্যাস, ওই ওই ধারটা একটা টুকরো দিতে হবে, আছে। চালা রয়েছে, না আগে টাইসটা সরাতে হবে। টাইলস সরাতে হবে? হ্যাঁ, ওই টাইস দরজা ইয়ে দর্শিল করবে তো, একই কালার, বুঝতে পেরেছি। টাইসটা সরিয়ে তুমি একটু ওই দিকে যাও। ইটটা আগে সরাবো, সরাতে হবে না, এই কাঠটা টানতে হবে। ওই গাছটা মরে গেল তো, গেলে তো গাছটা বাঁচে না। আচ্ছা, ওখান থেকেও তো কুকুর
এখানে আর একটা দেবে? আলু সেদ্ধ চাপিয়েছি, চপটা বানাবো। আর সকালবেলা মরিচ এগুলো সব রোদে দিয়ে রেখেছিলাম, এখন গুঁড়ো করে রাখবো। মশলার কোটোই সব মশলা শেষ হয়ে গেছে আমার, শুকনো লঙ্কা সব কিছু গুঁড়ো করে রাখবো এখন। মিক্সিতে গুঁড়ো করে নিলাম, এটা বইনে ভরে রাখতে হবে। এটা মরিচের গুঁড়ো। তো গুঁড়ো করা থাকলে কি হয়, আমার তাড়াতাড়ি সময় রান্নাটা করা যায়। বাড়তে গেলে তো সময় লাগে, আর আমি যেহেতু বাড়িতে থাকতে পারি না, খুব সময়ের অভাব আমার। দারুণ একটা সেন্ট হচ্ছে মরিচের। তো এটা রোদে দেওয়া ছিল বলে খুব সুন্দর গুঁড়োটা করা গেল, তাড়াতাড়ি হয়েও গেল। ধনেটাও একই রকম ভাবে গুঁড়ো করে নিলাম। আগে তো বাটা মশলা ছাড়া তরকারি করা হতো না, এখন একদম হাতে সময় পাচ্ছি না, ওই জন্য সব গুঁড়ো করে বয়নে ভরে রাখছি, সুবিধা হবে আমার রান্না করতে। তো আজকের মাছের চপটা বানাবো একদম সাধারণ দিয়ে, আর এটা আমার রেসিপি। তো এখানে নিয়েছি মাছ, ছাড়ানো হয়ে গেছে মাছটা, আর আলু সেদ্ধ করে নিয়েছি কিছুটা, ওটা হাত দিয়ে ভেঙে নেব। আমার রেসিপি বলতে আমরা যেমন খাই আর কি বাড়িতে, সেইভাবেই বানাচ্ছি। হচ্ছে তো এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা, এখানে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দেব। এখানে কিছুটা বেসন নিয়েছি, এগুলোও দিয়ে দেব। সব রকম মশলা, গুঁড়ো মশলা এতে ব্যবহার করব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা কম বেশি পরে দেওয়া যাবে, বেশি হয়ে গেলে আবার খাওয়া যাবে না পরে। দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো সামান্য। মুন ওদিকে ঘুমিয়ে পড়ছে নাকি জানি না, এটা মুনের জন্যই আজকে বানানো হচ্ছে, বেশ কয়েকদিন ধরে বলছে খাওয়ার কথা। মুন, এটা খেতে গেলে তো সস লাগে, সে সসও আনা হয়নি। টমেটো সস দোকান থেকে নিয়ে আসো। ওই বেসনের মধ্যে আমি আর জল দিলাম না, কারণ এই যা আলুর জল ছিল তাতেই মাখানো হয়ে গেল ভালোভাবে। ঝাল একটু চড়া করে দেবো। হ্যাঁ, একটু চপ, তো চপ করবে তো, হুম, মানে পকোড়া টাইপের করবে তাই তো? কেমন আচ্ছা। করবো বলবো? চপ টাইপের করবে, চপ টাইপেরই করো। ঝালটা অল্পই দিতে বলছে, মুনও খেতে পারবে না বেশি ঝাল দিলে। এবার প্যানে তেল দিয়ে ভাজা শুরু করব। সবার শেষে একটু লেবু রস দিয়ে দেব। রঙের জন্য তো কাশ্মীরি লঙ্কা নেই, তো হালকা একটু গুঁড়ো লঙ্কা দিলাম, না তো একদম সাদা দেখাচ্ছে।
এত হাই ফাই ভাবে তো আমরা খেতে পারবো না, বাড়িতে যা আছে তাই দিয়েই বানাচ্ছি, তাই তো। এতে তেলটাও দিয়ে দিয়েছি ফ্রাই প্যানে, তেলটা গরমও হয়ে গেছে। এরকম মিডিয়াম সাইজে সবগুলো এইভাবে দিতে হবে, নাকি আর একটু বড় করবো? আরো ছোট করো। ছোট করবো আর? বেশি ছোট করলে অনেক সময় লাগবে। ছোট ছোট করলে খেতে ভালো লাগবে। কাঁচা লঙ্কা দিয়েছিলে? তো এইভাবে সব দিয়ে দেবো। হ্যাঁ, সেন্ট পাচ্ছ? দারুণ সেন্ট আছে। তো আমাদের বাড়ি এইগুলো খুব ভোল ভবিষ্যৎ বানানো হয়। আজকে ইচ্ছা হলো, সময়ও হয় না, সব তাড়াতাড়ি খেয়ে শুয়ে- টমেটোর সস নিয়ে আসতে হবে। আর আমরা খুব তাড়াতাড়ি শুয়েও পড়ি খেয়ে, বাজারে যাওয়ার থাকলে, কারণ অনেক ভোরে উঠতে হয় তো। মন চলে এসছে গন্ধ পেয়ে। আমি ভাবছিলাম মন মনে হচ্ছে ঘুমিয়ে গেছে। দেখি বাবু, ঘুম আসছে না? ভাত দিয়ে খাবে না মুড়ি দিয়ে খাবে? অনেক রাত হয়ে গেছে, একেবারে ভাত খেয়ে শুয়ে পড়বে। দেখি উল্টে দিই। সসটা তো নেই আমার। মুনমুন সস আনতে হবে, না হলে ভালো লাগবে না। আমি তো ভাত দিয়ে খাবো। মুনমুন আমি সস দিয়ে খাবো, তাই তো? যাও তাহলে, দোকান বন্ধ হয়ে যাবে, রাত হয়ে গেছে, খারাপ না। ঠিক করে হয়ে গেছে। অনেকদিন বাদে মাছের চপ বানানো হচ্ছে। কবে বানিয়েছিলাম মনে নেই। তো আজকে রাত্রেও খাওয়ার বিশেষ কিছু ছিল না, যার জন্য এই বন্দোবস্ত করা হচ্ছে। ভাত আছে আর দুপুরবেলা আবার কলমি শাকের ঝোল, ওগুলো তো খুব একটা পছন্দ না মুনের বাবার। না না, দারুণ লেগেছিল কলমি শাকের তরকারিটা। মুন আর মুনের বাবা খেতে বসে গেছে হওয়ার সাথে সাথে। কেমন মুনের ভাতও দিয়ে দিয়েছি, ভাত দিয়ে খেয়ে নাও, না তোমার ঘুম পেয়ে যাবে। সারাদিন তো কোনো রেস্ট নেই, একটু আগে পড়ে বাড়িতে এলো, ওর জন্য আরো তাড়াতাড়ি করছি আমি। এখন স্কুলে মুনের আর হুঁশ থাকবে না, সেই সকালবেলা ছাড়া ডেকে পাওয়া যাবে না। আমি ভাত দিয়ে খাওয়া, আমার জন্য দুটো রাখলে হবে। মুন কি বললে? ফিশ ফ্রাই তো ভালো লেগেছে, ভাত দিয়ে খাও। আমি খাবো, তোমরা আগে খাও। আগে কিছু বানিয়ে কাউকে খাওয়াতে পারলে বেশি আনন্দ হয়। তুমি আরো একটা চপ নাও না। আর দেবো?
না তুমি, আমি অনেক চপ খেয়েছি, তোমার জন্য ওই ওই কটা আছে। আচ্ছা ঠিক আছে, আমারও তো হয়ে যাবে। খাওয়া দাওয়া এই যে কলমি শাকের তরকারি দুপুরবেলাকার, আর হাইব্রিড মাছ ভাজা। দারুণ হয়েছে। লাউ তো খেতে মুনের বলে বাবা নিল না, বলছে আমি আর খাবো না রাত্রে। মুন ভালো খাচ্ছ আজকে? ভালো। আর ওই লাউ, লাউ কেমন লেগেছে? লাউটা, ওকে বলো কেমন হয়েছে? আমি লাউ দিয়ে ভাত খেয়েছি। লাউটা কিন্তু পুরো খেয়ে নিতে হবে সবজিটা। ও খায়নি কারণ একটাই, আমি চাউমিন করে দিয়েছিলাম না, টিফিনে আচ্ছা। খেয়েছিল, ওর জন্য জানে না। মা ঝিঙে আমার তুরুর সাথে ভালো ভালো লাগে বলে মা ঝিঙে তুরুল বলে আমার। লাউ খেতে খেতে মনে পড়লো? হ্যাঁ। আচ্ছা, সবার পাতে খাওয়া হয়ে গেল আমার। তো তাড়াতাড়ি খেয়ে ঘুমোতে যেতে হবে, বাজারে যাওয়ার থাকলে আমরা বেশি রাত করি না। তো যাই হোক, পর্বটা এখানেই শেষ করব। পর্বটা যদি ভালো লাগে একটু কমেন্টসে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার।